হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 17 নম্বর স্কুলের মডেল সেট। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। এখানে তোমাদের যে সিন অংশটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুক লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামক যে গল্পটা আছে সেই গল্প থেকে তুলে দিয়েছে। তো চলো প্রথমেই আমরা টেক্সটটি পড়ে নিই। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. কোন এক সময়ে এক ধনী ব্যবসায়ী তার 3 মেয়েকে নিয়ে একটি প্রাসাদে থাকতেন। All of them were very beautiful. তাদের সকলেই ছিলেন খুবই সুন্দর। The youngest girl was Belle. সবথেকে ছোট মেয়েটির নাম ছিল বেল। She was known for his loveliness and for being pure at heart. সে তার মিষ্টি দেখতে এবং হৃদয় থেকে খুব শুদ্ধ হওয়ার জন্যই পরিচিত ছিল। Her sisters in contrast were wicked and selfish. তার বাকি যে দিদিরা ছিল তারা খুবই বাজে ছিল এবং সেলফিশ মানে নিষ্ঠুর ছিল। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। দি মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। তো ওই ব্যবসায়ীটা তার সমস্ত সম্পত্তি এক সামুদ্রিক ঝড়ে হারিয়ে ফেললেন। সো he and his daughter started to live in a small farmhouse in a village. তাই তিনি এবং তার মেয়েরা তারা একটি ছোট খামার বাড়িতে একটি গ্রামের মধ্যে বসবাস শুরু করলেন। They had to work hard for their living. জীবন নির্বাহ করার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হতো। Some years later, কিছু বছর পর, the merchant heard that one of his trading ships had returned to port. ওই ব্যবসায়ীটা শুনেছিলেন যে তার একটি বাণিজ্যিক জাহাজ বন্দরে ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোনো প্রকারে এটি সে ভয়ানক ঝড়কে অতিক্রম করতে পেরেছিল। Before leaving, he asked his daughters. তো বাড়ি থেকে রওনা দেওয়ার আগে সে তার মেয়েদিকে জিজ্ঞাসা করেছিল, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? আমার ফিরে আসার সময় তোমরা কি কোনো উপহার চাও? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েল অ্যান্ড ফাইন ড্রেসেস। তার 2 দিদি তারা জুয়েল অর্থাৎ গয়না এবং সুন্দর সুন্দর জামা আনতে বলল। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার প্রমিস মি, বাবা আমাকে প্রতিশ্রুতি দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমাকে একটা দুষ্প্রাপ্য গোলাপ এনে দেবে, দ্যাট ডাজ নট গ্রো, যেটা হয় না ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের এই দিকটায়। তো এই ছিল তোমাদের প্যাসেজটি। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য মার্চেন্ট স্টার্ট লিভিং আফটার হিজ ফরচুন চেঞ্জ? তো এখানে দেখো ব্যবসায়ীটা কোথায় বসবাস শুরু করেছিল ভাগ্য বদলে যাওয়ার পর। তো আনসারটা দেখো, আফটার হিজ ফরচুন চেঞ্জ দ্য মার্চেন্ট স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। এরপরে দেখো, হোয়াই ডিড দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি? কেন ব্যবসায়ীটি ঠিক করেছিল যে সে শহরে ফিরে যাবে? তো উত্তরটা হবে দেখো, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ডিসকভার হবে, এটা ডিসকভার হবে না, টু ডিসকভার হুইদার
his trading ship still contained anything of value. এরপরে বি এর দাগে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। দি রিচ মার্চেন্ট লস্ট হিজ ওয়েলথ ইন ড্যাশ, উত্তর হবে এ টেম্পেস্ট অন সি। এরপরে দেখো দুয়েরটা কি বলেছে, বেল ওয়ান্টেড অনলি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। সি এর দিকে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো এখানে সমার্থক শব্দ লিখতে হবে। দেখো গট অ্যাওয়ে, গট অ্যাওয়ে মানে কি কোনোভাবে অতিক্রম করা, কাটিয়ে ওঠা, এটা হবে এসকেপড। আর এ ভায়োলেন্ট উইন্ডি স্টর্ম, একটি ভয়ানক সামুদ্রিক ঝড়, এটা হবে টেম্পেস্ট। এরপরে গ্রামারের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে দেখো রাম ইজ ড্যাশ, ব্র্যাকেটে আছে কেয়ারফুল দেন রনি। তো প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি দিয়ে পূরণ করতে হবে। তো উত্তর হবে রাম ইজ মোর কেয়ারফুল। 2 নম্বর দেখো নেক্সট ইয়ার অভিক ড্যাশ ব্র্যাকেটে গো টু জার্মানি, এটা হচ্ছে কারেক্ট টেন্স দিয়ে করতে হবে, তো উইল গো করবে এটা তোমরা। আর 3 নম্বর দেখো ডু নট লিভ অ্যান্ড ড্যাশ লাইফ, তো উত্তর হবে এমলেস, এটা কি বলেছিল না সাফিক্স বলেছিল। তো এবার 4 থেকে দেখো দে স এ মুভি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করতে হবে, তো উত্তর হবে দে হ্যাভ সিন এ মুভি। আর 5 নম্বর দেখো সি উইল টেল দ্য ট্রুথ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তো উত্তরটা হবে দ্য ট্রুথ উইল বি টোল্ড বাই হার। তো এই ছিল তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন এবং গ্রামার থেকে দেওয়া প্রশ্নগুলোর সমাধান। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী মডেল সেট নিয়ে। Thank you so much for watching my video. Please like, share and subscribe my YouTube channel.